বন্যার পানিতে ডুবে গেছে ভবনের ছাদ, চারদিকে শুধু অথই পানি। ইতোমধ্যে ভয়াবহ এ বন্যায় নিহত হয়েছে প্রায় ৪১ জন মানুষ। এছাড়া জীবন বাঁচাতে বাড়িঘর ছেড়ে পালিয়েছে হাজার হাজার মানুষ। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ভিয়েতনামের জনজীবন। বন্যার পানিতে ডুবে গেছে ৫২,০০০-এর বেশি ঘরবাড়ি এবং বিদ্যুৎহীন হয়ে পড়েছে ৫ লাখের বেশি পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান। গত ৩ দিনে দেশটির কয়েকটি এলাকায় ৫ ফুটের বেশি বৃষ্টি হয়েছে। কিছু অঞ্চলে বন্যার পানির উচ্চতা ১৯৯৩ সালের বন্যার সময় হওয়া সর্বোচ্চ ৫.২ মিটারের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় শহর হই আন ও নাত্রাং। এ দুটি জায়গা কফি উৎপাদনের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তবে ভয়াবহ বন্যার কারণে সেখানকার কফি চাষিরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বন্যার ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে ভিয়েতনামের একজন স্থানীয় বাসিন্দা বলেন, গত ২ দিন ধরে বন্যার কারণে তারা বাড়ি ফিরতে পারছে না। পরিবারের অন্যান্য সদস্যরা মেসেজ দিয়ে জানিয়েছেন বন্যার পানি ছাদ পর্যন্ত উঠে গেছে। সেখানে তার এক গর্ভবতী বোন এবং ৫ বছরের ভাগ্নে আটকা পড়েছে। সাম্প্রতিক সময় চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবেলা করছে ভিয়েতনাম। কয়েক সপ্তাহের ব্যবধানে হওয়া দুটি বড় ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির চিহ্ন এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশটি। এর মধ্যে আবারও নতুন করে বন্যা দেখা দিয়েছে। সরকারি হিসাব অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ভিয়েতনামের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $২০০ কোটি। এদিকে অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে লামদং প্রদেশে বন্যার তোড়ে একটি ঝুলন্ত সেতু খুলে পড়ে গেছে। প্রদেশটিতে ইতিমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে, কারণ ভূমিধসে প্রধান সড়ক ও মহাসড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পরিস্থিতি সামাল দিতে সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।